এটা আজকে যদি একটা রোগী আসে অর্থোডন্টিক ট্রিটমেন্টের জন্য, সে সিরিয়াল পায় 1 বছর পরে, তাহলে 1 বছর পরে যদি সিরিয়াল পায়, তার চাকরি বসে নাই, আমার আব্বুদের বিয়ে বসে নাই, এবং তাদের যে প্রেজেন্স, সোশ্যাল যে অ্যাপিয়ারেন্স, সেগুলো আর বসে নাই। পড়াশোনার জন্য কি দরকার? অথচ বিদেশে আলাদা কলেজ, আলাদা সিলেবাস, সব কিছু। একটা MBBS স্যার পর্যন্ত আমাদেরকে তোমাদের পড়াশোনা দরকার, তোমার হচ্ছে চিন্তা করতেছে কি লেভেলে বসে শিখা। আজকে আমরা বাধ্য এখানে আসছি, না আমার আসলে দরকার ছিল। আমাদের কাজ আছে, আমরা 7 মাসে পরীক্ষা দিব, আপনার পরীক্ষা দিবে 8 পর ফাইনাল পর আমাদের পরীক্ষা আছে। আর আমাদের জানেন ডাক্তারের পরীক্ষা লেন্দি পরীক্ষা হয়, যদি আজকে না পড়ি, ফেল যদি করি, 6 মাস পর্যন্ত আমাদের এক্সটেনশন, আমাদের ঠেকা পড়া আমি একটা ছোট উদাহরণ দিতে চাই। আমি গতকাল ওয়ার্ডের কথা বলছি। একজন পেশেন্ট এসেছেন যার হচ্ছে তীব্র দাঁত ব্যথা। উনি ব্যথায় অলমোস্ট কাজ পাচ্ছেন। এখন ওনাকে হচ্ছে ওনার ট্রিটমেন্ট ডেট দেওয়া হয়েছে 1 মাস পরে। আমি লিটারেল চিন্তা করছিলাম এই পেশেন্ট এরকম ব্যথা নিয়ে 1 মাস টিকতে পারবে আসলে। এখন আসলে আমরা নিজেরাও নিরুপায়, আমাকে আমরা কেন এত পরে ডেট দিচ্ছি? এটা আসলে আমাদের জায়গা সংকলন হচ্ছে না, স্পেসের অভাব এগুলো। আর আপনি যেটা বললেন, হ্যাঁ আমি বলবো এখানে প্রশাসনের অবশ্যই কিছু সদিচ্ছা আছে, তাদের ক্যাপাবিলিটি আছে, বাট তারা এখানে খুব একটা নজর দিচ্ছে না। যেখানে এটি কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত ডেন্টাল পেশেন্ট থেকে এখানে একটা নেগলেক্ট করা হয়, একটা নেগলিজেন্স কাজ করে। যদিও আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমাদের ডেন্টাল প্রফেশন খুবই একটি রেসপেক্টেবল প্রফেশন, কিন্তু এখানে সেই আগেকার যে ধারণা সেটা এখন হয়েছে যে দাঁতের ডাক্তার যে বিষয়টা এটা আসলে কাজ করে দিন শেষে। যার কারণে আমি অবশ্যই বলবো যে প্রশাসনের কিছু দুর্বলতা রয়েছে, এবং আমাদের দাবি একটাই যে প্রশাসন খুব দ্রুত কিছু পদক্ষেপ দিক যাতে এই সমস্যাটা দ্রুত সমাধান হয়। সিরিয়াল নেয়, তারপর বাকিগুলোকে বলে আপনি পরে আসেন। তাহলে পরে আসবে কবে? পরে আসবে কতদিন তারা কষ্ট পাবে? আচ্ছা, এবার আসি রুট ক্যানাল ট্রিটমেন্টের কথাই। আপনারা যারা রুট ক্যানাল ট্রিটমেন্ট সম্পর্কে একটু হলেও অবগত আছেন, আমরা জানি রুট ক্যানাল ট্রিটমেন্টের জন্য দাঁতের ভিতরে কিছু পিন দিতে হয়, যেগুলোকে আমরা ফাইল বলে থাকি। ওই ফাইলগুলো দিয়ে আমরা একটা এক্সরে করি যে ওইটা যথাযথ জায়গায় পৌঁছাইছে কিনা। আসলে দুর্ভাগ্যের ব্যাপার এটাই যে ফাইলগুলো দিয়ে রোগীদেরকে মুখা করে আমরা পাঠাই চিটাগং স্কয়ারে, আমরা পাঠাই এপিকে, আমরা পাঠাই পপুলারে। আর যেটা এইটার চাইতেও সবচাইতে বেশি খারাপ, সেটা হচ্ছে আমাদের কিছু ছোট বাচ্চা আছে যারা হচ্ছে পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রিতে ট্রিটমেন্ট নিতে আসে। এমনকি আমরা বাধ্য হই ওই বাচ্চাগুলোকে পর্যন্ত মুখের ভিতর পিন দিয়ে এক্সরে করতে পাঠানোর জন্য। এবার আসি আমাদের মা বোনেদের কথায়, যাদের একটু সৌন্দর্য নিয়ে একটু কনসার্ন, এবং আমরা যারা চাকুরিজীবী, বিশেষ করে আমরা যারা পড়াশোনা করতেছি, তার লুক একটা ম্যাটার করে, যে তার প্রেজেন্স একটা ম্যাটার করে। এটার জন্য সবচাইতে কস্টলি একটা ট্রিটমেন্ট, যেটার জন্য আপনারা বলেন যে তাদের ডাক্তারের টাকার অভাব নাই, এই একমাত্র ট্রিটমেন্ট সেটা হচ্ছে অর্থোডন্টিক্স ট্রিটমেন্ট, যে আঁকা বাঁকা দাঁত সোজা করবে। এখন এই যে আঁকা বাঁকা দাঁত সোজা করবে, এই ট্রিটমেন্ট নর্মালি আজকে যদি শুরু করি, এই ট্রিটমেন্ট শেষ হতেই লাগবে 1.5 থেকে 2 বছর। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেটা, আজকে যদি একটা রোগী আসে অর্থোডন্টিক ট্রিটমেন্টের জন্য, সে সিরিয়াল পায় 1 বছর পরে, তাহলে 1 বছর পরে যদি সিরিয়াল পায়, তার চাকরি বসে নাই, আমার আব্বুদের বিয়ে বসে নাই, এবং তাদের যে প্রেজেন্স, সোশ্যাল যে অ্যাপিয়ারেন্স, সেগুলো আর বসে নাই। তাহলে আমরা আর কত কথা বলবো? 3টা চেয়ার আছে তো 1টা চেয়ার ভালো, 2টা চেয়ার নষ্ট। 5টা চেয়ার আছে তো 2টা চেয়ার ভালো, 3টা চেয়ার নষ্ট। ইনস্ট্রুমেন্ট এটা আছে তো ওইটা নাই, এটা সাপ্লাই আছে তো ওইটা নাই। রোগীদেরকে আমরা লিস্ট লিখে দিই, ওরা ডেন্টাল সাপ্লাইয়ের দোকানে যায়, গিয়ে 1000-1500 টাকার জিনিসপত্র আমাদের এখানে কিনে নিয়ে আসে। আপনারা সরকারি হাসপাতালে আসছেন সেবা নিতে, আপনারা কেন টাকা খরচ করবেন? কেন আপনাকে একটা মেটেরিয়াল কিনে আনতে হবে? কেন কিনে আনবেন? সরকার এটা সাপ্লাই দিতে বাধ্য, সরকার এটা সাপ্লাই দিবে। কথা বলছেন? এই কারণে আমরা আমাদের পুরাতন ডেন্টাল ইউনিটের যে জায়গাটা, ওটা আমরা চাই, ওইখানে আমাদেরকে একটা এক্সটেনশন বিল্ডিং দিয়ে আমাদের ইউনিটটাকে কলেজে রূপান্তরিত করুক। ধন্যবাদ। যেটা অলরেডি বিভিন্ন মেডিকেল কলেজে বাস্তবায়ন হয়ে যাচ্ছে, কিন্তু মানে আমাদের এখানে যে এক্সটেনশন বিল্ডিংটা বাস্তবায়ন করার কথা ছিল, সেটা হচ্ছে আমাদের এই ডেন্টাল ইউনিটের পিছনের জায়গাটা, যেখানে বর্তমানে ক্যান্সার হসপিটাল যে সাব স্টেশন করার কথা, সেই জায়গাটা। তো আমরা এই বিষয়ে অনেক আগে থেকে বলে এসেছিলাম যে আমরা এই জায়গাটা ছাড়বো না, এটা ডেন্টাল ইউনিটের নিজস্ব জায়গা, এটার জায়গাটা কখনো আমরা ছাড়বো না। তো প্রশাসন কি করলো, তাদের একটা ক্যান্সার হসপিটাল লাগবে, আলহামদুলিল্লাহ ভালো কথা, ক্যান্সার হসপিটাল হইলো, আমরা সমর্থন দিলাম, অসুবিধা নাই। এটা সিআরবিতে হওয়ার কথা ছিল, আমরা জানি, বা অনেক জায়গায় হওয়ার কথা ছিল। ঘুরে ফিরে শেষ পর্যন্ত ওনাদের এই জায়গাটাই কেন পছন্দ হয়েছে আমাদের আসলে জানা নাই। তো যাই হোক, এটাও কিন্তু একাডেমিক জায়গার অংশ ছিল, এটা হসপিটাল জায়গার অংশ না। মানে এখানে একটা একাডেমিক বিল্ডিং হবে, সেটা ডেন্টালের হোক বা যে হোক,
এখানে ডেন্টালের বা এখানে একটা একাডেমিক বিল্ডিং হওয়ার অপশন ছিল, মেন কথা হচ্ছে এটা, কিন্তু এখানে হয়ে গেছে একটা হসপিটাল। যাই হোক, ওয়েলকাম, হসপিটাল হয়েছে, সমস্যা নেই। কিন্তু এখন এটার যে সাবস্টেশন যেখানে একটা বিদ্যুতের পাওয়ার সাপ্লাই দিবে, সেই সাপ্লাইয়ের জন্য ওনাদের লোড দৃষ্টিটা রাখতে হচ্ছে আমাদের ডেন্টালের যেখানে এক্সটেনশন বিল্ডিং করবে সেই বিল্ডিং এর মধ্যে। মানে ওনাদের এখানে ইয়া করার জন্য, কার পার্কিং করার জন্য বিশাল একটা জায়গা ওনারা দখল করে রাখছে। ওনাদের কাছে ডেন্টাল ইউনিটের যে ক্লাস পার্কিং করা, বাইক পার্কিং এবং ইয়া পার্কিং করার জন্য কার পার্কিং করার জায়গা ইম্পর্টেন্ট হয়েছে। তো ওনারা কি পরিমাণ নিজ হিসেবে আমাদেরকে দেখে সেই জিনিসটা এখানে কিন্তু প্রতীয়মান। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা বারবার বলতেছিলাম যে আমরা আমাদের জায়গাটা ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না, মানে কোনোভাবেই ছাড়বো না। তো এটা নিয়ে গত 1 বছর ধরে একটা মানে দুই পক্ষের মধ্যে বিশেষ করে এই কাজটা বাস্তবায়ন করা হচ্ছে পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা। তো ইঞ্জিনিয়ারদের সাথে আমাদের কয়েকবার বাদ বিতণ্ডা হয়েছে। তো সর্বশেষ ওনারা গত 7 দিন আগে আসছিল, এসে বলছিল যে যদি আপনারা জায়গাটা না ছাড়েন, মানে আমি এই কথাটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতেছি যে ওনারা আমাদেরকে বলছে যে আপনাদের কাজের সাথে কথা বলে আপনাদেরকে ফেল করে দেওয়া হবে। একজন ইঞ্জিনিয়ার এই কথাটা বলার সাহস কিভাবে ভাই আমি জানতে চাই। এর পাশাপাশি ওনারা আমাদেরকে এই কথাটাও বলছে যে আগামী 7 দিনের মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা করতে না পারেন তাহলে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ শক্তি দিব। উনি হচ্ছেন একজন 5th গ্রেডের অফিসার, ওনার কাছে সর্বোচ্চ শক্তি মানে হচ্ছে পুলিশ। তো উনি কি এখানে আমাদেরকে পুলিশের সাথে সরাসরি মুখোমুখি করে দিতে চায়? তো পুলিশের সাথে যদি আমাদেরকে মুখোমুখি করে তাহলে আমরা কি বসে থাকবো? আমাদের কি জোরে বসে রাখতে পারছে? আমরা বসে থাকবো না, এবং আমরা কখন বসেছিলাম না। এবং আমরা এই কথার মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকের সমাবেশের মাধ্যমে, রোগীদের মাধ্যমে, স্টুডেন্টের মাধ্যমে এই কথাটি জানিয়ে দিতে চাই যে পরবর্তীতে যদি পিডব্লিউডি ইঞ্জিনিয়ার কোনো দেখেও এখানে অন্যায়ভাবে আমাদের নিজস্ব জায়গা দখল করতে আসে, তাহলে ডেন্টাল ইউনিটের কোনো ছাত্র 1 ইঞ্চি ছেড়ে কথা বলবে না। এটা আমাদের